আমরা বেশ কয়েকটি আসনে, এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘষা মাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরো কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে, সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকেও আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো, এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অবহিত করব।